নমস্কার। অনেকের মনেই প্রশ্ন জাগে যে গীতা কী বা গীতার অর্থ কী, গীতার মাহাত্ম্য কী। এই সব কিছুর প্রশ্ন আমরা গুলিয়ে ফেলি। একজন বলে গীতা হচ্ছে গান, একজন বলে গীতা হচ্ছে জ্ঞান, একজন বলে গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত অমৃত বাণী। তো গীতা আসলে কী? দেখুন, গীতা যে শব্দটি, এর অর্থ হচ্ছে গান। যেটা গান থেকে মানে গীত থেকে এসেছে, সেটি হচ্ছে গীতা। তাহলে এই গীতার মধ্যে কি আছে? গীতার মধ্যে আছে জ্ঞান। তো কিসের জ্ঞান? জ্ঞান হচ্ছে আমাদের জীবন ধারণের জ্ঞান। আমরা কি করে আমাদের এই জীবনকে পরিচালনা করব, সেই জ্ঞান। তো কার জীবন পরিচালনার কথা বলা হচ্ছে? সকলের জীবন। মাধ্যম ছিল একজন, সে হচ্ছে অর্জুন। ভগবান অর্জুনকে সামনে দাঁড় করিয়ে কাকে শেখাচ্ছিলেন? আমাদের এই জড়জাগতিক যত জীব আছে, আমাদের সবাইকে শেখাচ্ছিলেন যে নিজের জীবন কিভাবে পরিচালনা করতে হয়। এই জ্ঞানই ভগবান তার ভগবদ্ গীতায় দান করে গেছেন। আমরা সকলেই অর্জুনের মতো অবস্থায় আছি। আমরা ম্যাক্সিমাম মানুষ গীতার কোন অধ্যায়ে আছি জানেন? গীতার প্রথম অধ্যায় মানে বিষাদ যোগে। এ কারণেই তো বলা হয়েছে দুঃখালয়ম শাশ্বতম। এই যে সংসার, এটি হচ্ছে দুঃখের আলয়, যেখানে আমরা সব সময় সদা সর্বদার জন্য বিষাদগ্রস্ত থাকি। কখনো কখনো একটু খুশি হই, একটু আনন্দ লাভ করি, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, ও হে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে। আমরাও ওইরকম ক্ষণিক আলোকে আখির পলকে একটু সময়ের জন্য আনন্দ, একটু সময়ের জন্য খুশি, এগুলো অনুভব করতে পারি। কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় কি উপভোগ করি? দুঃখটাকে উপভোগ করি। কিন্তু আমরা দুঃখটাকেও ঠিক করে উপভোগ করতে জানি না। দুঃখটাকেও যদি আপনি ভগবানের সঙ্গে জুড়ে দেন, তাহলে সেই দুঃখটাও একটা প্রশান্তির রূপ নেয়। গীতায় সমস্ত জীব, নারী থেকে পুরুষ, ছোট থেকে বড়, গরিব থেকে ধনী, শিক্ষিত থেকে মূর্খ, সকলের জন্য জ্ঞান দেওয়া হয়েছে। সকলেই গীতার যদি শ্লোক পাঠ করে, এই শ্লোকের সরলার্থ জানে, তাহলে তার জীবনেরও সরলার্থ পেয়ে যাবে। এ কারণে আমাদের অবশ্যই উচিত গীতা পাঠ করা, গীতা শ্রবণ করা। আর সর্বোপরি এটি কি হচ্ছে? এটি হচ্ছে ভগবানের, স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী, যা ভগবান নিজে আমাদের জ্ঞান দান করে গেছেন। আমরা তো বিভিন্ন মোটিভেশনাল স্পিকার্সদের কথা শুনি যে কে কীভাবে চলতে বলছে, এই কীভাবে চলতে বলছে। তাদের থেকে তো অবশ্যই 1000 টাইম বেটার হচ্ছে কার কথা শোনা? অবশ্যই ভগবানের কথা শোনা। যে আমাদের সৃষ্টি করেছে, সেই তো আমাদের পরিচালনা করার সঠিক তথ্য জানবে না। কম্পিউটার যে রচনা করেছে, সেই তো কম্পিউটার ব্যাপারে আমাদের সঠিক তথ্য দিতে পারবে। তো ভগবান আমাদের রচনা করেছে, আমাদের ব্যাপারে সঠিক তথ্য কে দিতে পারবে? ভগবান। আর সেই তথ্য কোথায় আছে? সেই তথ্য আছে হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়। এ কারণে অবশ্যই গীতা পাঠ করবেন এবং অন্যদেরও শুনতে উদ্বুদ্ধ করবেন।